গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো বেশ অনেক দিন পর বড়মশাই হচ্ছে দোকান থেকে খাবার নিয়ে আসছে সকালে। এখন কিন্তু অতটাও সকাল না, এই 9:30 10টার মতো বাজে। তো নিয়ে আসছে কি দেখো, আলুর তরকারি আর হচ্ছে লুচি। অনেক ভালো লাগে এই খাবারটা। আর ওরা যে তরকারিটা রান্না করে সেটার একটা আলাদা গন্ধ থাকে, ভীষণ ভালো লাগে। আর সাথে ছিল যে চমচম। তো আমি শুধু একটা লুচি আর চমচম খাইছি, পরে হচ্ছে তরকারি দিয়ে একটুখানি খাইলাম, বেশ ভালো। তো বুনুরা এগুলোই খাওয়া দাওয়া করে চলে গেল। বললাম যে বুনু দুপুরে খাওয়া দাওয়া করে যা, ওরা হচ্ছে ওর ননদের বাসায় গেছে, উনি অসুস্থ, ওনাকে দেখতে। তো আবার আসবে, আজকে বিকেলেই আসার কথা আছে। তারপরে এই যে আমি বিছানাপত্র দেখো করে নিচ্ছি সকালে। তো আমি ভাবলাম যে চাদরটা চেঞ্জ করব, তো আজকে আর করবো না এটা। তো সুন্দর করে বিছানাটা করে নিচ্ছি। এখন যেন ইচ্ছা হয় মাঝে মধ্যে, মানে আমার এই ঘরটা সুন্দর করে সাজাতে। মানে খুব হিজিবিজি না, আমি আবার একদম হিজিবিজি পছন্দ করি না যে ঘরে অনেক কিছু রাখা লাগবে এই সেই। তো এমনি হালকা পাতলা কিছু দিয়ে, যাই হোক, যখন পারবো যখন করব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো এই যে এদিকে দেখো ঘর দোরগুলো দেখছো কী অগোছালো। তো বুনুস অনেক কিছু রাখে গেছে, শুধু একবেলার জন্য, তো ওই জন্য ব্যাগপত্র কিচ্ছু নিয়ে যায়নি। এমনি শুধু মাম্মামের কয়েকটা মনে হয় জামা টামা নিয়ে গেছে, এই আর কি। তো এই যে সকালে স্নান করে এগুলো মেলে দিছিলাম, কিচ্ছু শুকায়নি। আর এত তাড়াতাড়ি শুকাবে কী করে? তো এখনও কিন্তু রান্নাবাড়ির কাছেই যায়নি। ভাবলাম এগুলো সব গুছাই টুছাই নিয়ে ঝাড়ঝুড় দিয়ে তারপরে হচ্ছে নামবো, কারণ আজকে সকালে উপরেরটা ঝাড় দেওয়া হয়েছিল না। তো এই যে দেখো আমার ঘরটা একদম পরিষ্কার করা হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই জানাবে। সুন্দর করে গুছায় একদম পরিপাটি করে রাখলাম। আর উপরটা জানো খুব বেশি থাকা হয় না, তো ওই জন্য অগোছালোও হয় না। একদম যেরকম একদম গুছায় রাখে নিচে নামবো সেই রকমই থাকে। এই যে আমার পুত্তর এখন পড়তে যাচ্ছে, পুত্তরের বাবা পুত্তরকে দিয়ে আসবে। আর আজকে জানো অতটাও রোদ্দুর নাই, মানে আছে কিন্তু কম, প্রতিদিনের তুলনায় কম। এই যে বাপ বেটা মিলে এখন যাচ্ছে পড়তে। আজকে সকালবেলা খায়নি সে, শুধু একটা বাটার বোন খাইয়ে চলে যাচ্ছে, বলে আসে খাবে। এই যে যাচ্ছে, প্রতিদিনই দিয়ে আসে। আর আসার সময় একাই আসে সে। রাস্তাঘাটে যে এই অবস্থা। আর দেখো ওই গাছটাতে আমের মুকুলগুলো না নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে আমের মুকুল আসছিল, কিন্তু কেমন যেন একটা মানে কালো কালো হয়ে গেছে। অবশ্য ইয়েও আসছে আমের, ওই যে কি আম ধরছে আর কি, ছোট্ট ছোট্ট, বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এই যে সজনে গাছে কত সজনে ধরছে, 3টা গাছ একদম ঝুমঝুমা। আমার বাড়ি থেকে, এখান থেকে, মানে আমার এই উত্তরের বারান্দা থেকে সামনের এই মানে এই ইয়েটা, ভিউটা মানে খুবই সুন্দর। মানে এত গাছ গাছালি সবুজ দিয়ে ভর্তি, কি বলবো, ভীষণই ভালো লাগে। তার মধ্যে খারাপ লাগার জায়গা হচ্ছে এই যে এইটা, দেখতে পাচ্ছ, নোংরা। সবাই মিলে, এখানে আগে নোংরা ফেলতো না, এখন এখানেই নোংরা ফেলে। কি একটা অবস্থা, একদম বাড়ির সামনে। এই যে আমাদের বাড়ি, আর এই যে সামনে একটাই। চলো যাই, এখন একটু কাজ করি। উত্তরের চাদরটা চেঞ্জ করব, সে রেডি হয়ে চলে গেছে। এই যে সকালবেলা টিচার আসে পড়াই গেছে, তার এই অবস্থা। এখন এটা চেঞ্জ করব সমস্ত কিছু। আর আমার ঘরের এই যে এই অবস্থা, আমার ঘরটা চেঞ্জ করব কালকে। আমি পর্দাটা খুলে দিয়ে গেছিলাম, উত্তর কোথায় লাগাই দিছে। একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে, সেইটা হচ্ছে ওই বাড়িতে থাকতে যেমন একদম মানে নিচে কারো মুখ দেখতে মানে পারতাম না, কি একটা অবস্থা ছিল। কিন্তু এই বাড়িতে একদম দুই পাশ থেকে খোলা মেলা, মানে আলো বাতাস, মানুষের মুখ দেখতে পাই। আমি তো আবার একা থাকতে একদমই ভালোবাসি না, মানে ভালো লাগে না, কি করব, কিন্তু তারপরেও একা থাকা লাগে, একার সংসার। কিন্তু এই বাড়িতে আসার পর আমার এত বেশি ভালো লাগে। এই যে এই পাশের বিল্ডিং, খুবই ভালো লাগে, খোলামেলা। আর ওই যে দেখো দিঘির জল দেখা যাচ্ছে, আমাদের ওই বাড়ি থেকে কিন্তু আগে দেখা যেত না।
এই যে দিঘির জল দেখতে পাচ্ছ, আমাদের যদি এই যে আম গাছ এগুলো সব কাটা হয়, মানে কাটা ফেলা হয়, তাহলে কিন্তু এই দিঘিটা পুরাটাই দেখা যাবে আমাদের এখান থেকে। তো আম গাছ কাটার এখন আপাতত ইচ্ছা নাই। এই যে দেখো দিঘির জল, এটা হচ্ছে জয়কালীবাড়ির দিঘি, ভীষণই সুন্দর। আর মায়ের ঘরের অবস্থা কি দেখবে? মায়ের ঘরের অবস্থা আমার পুত্তর মানে বাপ বেটা মিলে কি করে রাখছে, এই যে দেখো, দেখছো? এই যে কি অবস্থা দেখো, মানে এই ঘরটা যতই আমি পরিপাটি করে রাখি, বাপ বেটা মিলে আসে এই অবস্থা করে রাখে, এমন মাথা গরম হয় কি বলবো। মায়ের ঘরটাও দেখো কি খোলামেলা, দেখছো? এইখান থেকে এই যে সমস্ত কিছু দেখা যায়, মানে আমাদের এই বাড়িটা করাই হয়েছে একদম খোলামেলা, আলো বাতাসের কোনো অভাব নাই। আবার এই যে এই জায়গাটা অনেক বড় একটা জানালা, অনেক বড়, একটু পরে দেখতে পাবে একদম রেডি। এই যে দেখো বিছানা একদম রেডি, চাদরটা চেঞ্জ করে দিছি, এইদিকে হচ্ছে একটু গুছায় রাখলাম। আর এই ঘরে ইচ্ছা হয় একটু হালকা পাতলা কালারের চাদর, কিন্তু আপাতত এখন আমার আর ওই কালারের চাদর নাই, কেনা লাগবে। তো ঘরে যা আছে সেটা দিয়েই একদম সুন্দর করে রেডি করে দিছি রুমটা। আর চাদর যেদিন চেঞ্জ করা হয় সেদিন ঘুমাতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? আমার তো অনেক ভালো লাগে। এইদিকে হচ্ছে পুত্তরের বিছানাপত্র করে নিয়ে যাব হচ্ছে রান্নাঘরে। তো আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। তো বরমশাই অনেক কিছুই নিয়ে আসছিল, তো আমি ভাবলাম অত কিছু করব না, কী কী রান্না করি তোমাদের তো অবশ্যই দেখাবো। তো বেশি খুশি ছিলাম যে মাছটা হচ্ছে কাটে নিয়ে আসছে। চিংড়ি মাছ কিন্তু খুব একটা আমার বাড়িতে কাটে নিয়ে আসা হয় না, কারণ চিংড়ি মাছটা আমি বাড়িতেই কাটি। তো এত সুন্দর করে কাটে নিয়ে আসছে, বাড়িতে আনার পর শুধু আমি ওই যে ভিতরের যে কালো কালো নোংরাটা থাকে না, একটা ওই যে সুতার মতো, সেটা শুধু বের করছি, করে ধুয়ে নিছি। আর এদিকে ওই যে ও বললাম অনেক কিছু নিয়ে আসছে সবজিপত্র, সেগুলো এখন সুন্দর করে গুছায় টুছায় নিয়ে উঠাবো, তারপরে হচ্ছে রান্না চড়াবো। তো এদিকে হচ্ছে রান্না করব, এদিকে কাটা বাছাও কিন্তু আমার প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেকটা করব। তো এই সময়টা আমার এত শরীরটা খারাপ লাগছিল, একদম ভালো লাগছিল না। তো আমার পুত্তর আসছে, বলে মা আমি কিন্তু আসছি, তুমি কিন্তু ভিডিও করলে আমারে উঠে যাবে। তা আমি বললাম আরে উঠবে না, যদি দেখা যায় আমি তোরে বাদ দিয়ে দিব। তো বলে কি ভালোই হয়েছে নাও তোমার এখন ভিডিও করা। তা আমি বললাম হ্যাঁ হয়েছে, আমিও চেষ্টা করছি একটু ভালো করে করার, যদিও আমি অত ভালো এডিটিং করতে পারি না, আর আমার ভিডিও হয়তো বা অনেকেরও পছন্দও হয় না, ওই জন্য ভিউও হয় না। তবে হাল ছাড়লে তো চলবে না, তাই না? তো এইদিকে দেখো রান্না চড়াই দিছি, রান্না করছি, আর মাজাটা মানে এত প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে ভালোই লাগছিল না দাঁড়ায় থাকতে, মনে হচ্ছে কখন যাই একটু শুয়ে পড়ি, কেন জানি এরকম মনে হচ্ছে, মানে হঠাৎ করেই এত খারাপ লাগছিল। এরকম আমার লাগে না খুব একটা রান্না করতে লাগলে, বিশেষ করে। তো এই যে এদিকে রান্না করছি, আর পুত্তরকে মানে বলছিলাম, ও এদিকে ইয়েটিয়ে নিয়ে চলে গেল। তারপর এই যে বললাম চিংড়ি মাছটা রান্না করব। তো চিংড়ি মাছটাই দেখো, আজকের চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। তো আমি ভাবলাম একটু মালাইকারি করি, বাড়িতে হচ্ছে নারকেল আছে, বরমশাই নারকেল কাটছে এখন প্রায় দিনই, যেহেতু নারকেল পাড়া হয়েছে। তো নারকেলটা ব্লেন্ড করে সুন্দর করে দুধটাও বানাই নিছি। আর আমি কিন্তু চিংড়ি মাছ ভাজি করে রান্না করি না, চিংড়ি মাছ আমি মশলার সাথে কষাই নিয়ে তারপর রান্না করি, তাহলে হচ্ছে সফট হয় অনেক। আর এদিকে এই যে বললাম মালাইকারি করব, তো নারকেল দুধটা দেখো এখন চাকে সুন্দর করে বের করে নিব। চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো হয়েছিল খাইতে, আমার বড়মশাই বলতেছিল, তারপরে আমার পুত্তর, আর আমার পুত্তরের কিন্তু খুব পছন্দ এই মাছটা, এই মাছটা আর কাতল মাছটা সে বেশি পছন্দ করে। তো এইদিকে একদম প্রায় কষানো হয়ে গেছে মাছটা। আর আমি কিন্তু আলু দেই মাছে, মানে চিংড়ি মাছে আলু আমার ভীষণ পছন্দ। তো এই সময়টা এত খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল, কোনো কাজ বাজ না করে দেখো কড়াইয়ে সমস্ত কিছু রাখে আমি চলে গেছি, যে আমি এখন আগে একটু বিছানায় শোবো, তাছাড়া ভালোই লাগছিল না। আর অনেক বাসনপত্র হয়ে গেছিলো, কিছুটা মাজা হয়েছে আর কিছুটা আমি একদম নামায় রাখছি। তো চলে আসলাম একদম রাত্রিবেলা, তোমাদের একটু দেখাই কী কী রান্না করছিলাম। এই যে চিংড়ি মাছ, বললাম যে আলু দিয়েছিলাম, তো আলুগুলো তো ভীষণ ভালো হয়েছিল। আর করছিলাম হচ্ছে মসুর ডাল পাতলা করে, আর হচ্ছে চচ্চড়ি। তো
তো বনুরা আসবে না জানাই দিছিল জন্য সমস্ত কিছু আবার উঠায় রাখলাম। আর রাত্রিবেলা আমার মতো কে কে আছো, ভাত খাও না কিন্তু এই যে এরকম খাও মাঝে মধ্যে, ভাত খাইতে যখন ইচ্ছা হয় না মাঝে মধ্যে আমি এটা ওটা খাই। তো এখন খাবো হচ্ছে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে। আর এইদিকে ওই যে বাসনপত্র সমস্ত কিছু মাজা ঘষা করে উপর করে রাখছি, এটা হচ্ছে কালকে সকালে সুন্দর করে গুছায় রাখবো। আর আমি তো জানোই তোমরা, রাত্রিবেলা আমি সমস্ত কিছু গুছায় একদম রাখে দিই। এই যে দুধটা নেব সকালে সেটাও রেডি করে রাখছি, যাতে বর সকালবেলা নিয়ে দুধটা নিতে পারে। তো এখানে বসেছিলাম, সুন্দর করে গুছায় টুছায় নিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।